পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যেখানে আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি আর প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে দম্ভ করত ওয়াশিংটন, সেখানেই এখন বইছে উল্টো হাওয়া। গত 4 সপ্তাহ ধরে ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের এই লড়াই যেন ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ আমেরিকা এখন তাদের রণকৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। দ্য ইউরেশিয়ান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুদ্ধের ময়দানে ডজন খানেক অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। শুধু বিমানই নয়, ধ্বংস হয়েছে আমেরিকার গর্ব থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি কাতারে মোতায়েন কয়েক কোটি ডলারের আধুনিক রাডার ব্যবস্থাও এখন ধ্বংসস্তূপ। সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্রিকেটের পরিভাষায় আমেরিকার ওপেনিং ধামাকা দিয়ে শুরু হলেও মিডল অর্ডারে এখন চরম ধস নেমেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে সমুদ্রের বুকে। পেন্টাগনের চোখের মণি এবং পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন অকেজো হয়ে গ্রিসের বন্দরে আশ্রয় নিয়েছে। লোহিত সাগরে দাপিয়ে বেড়ানো এই দানবীয় জাহাজটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। যদিও আমেরিকা একে যান্ত্রিক ত্রুটি হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সমর বিশারদদের মতে তেহরানের নিখুঁত নিশানাই এই বিপর্যয়ের মূল কারণ। এই যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ দিক হল খরচের হিসাব। যেখানে আমেরিকা একটি MQ-9 রিপার ড্রোন হারালে তাদের পকেট থেকে খসে যাচ্ছে প্রায় $5.65 কোটি, সেখানে ইরান ব্যবহার করছে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর শাহেদ ড্রোন। একটি শাহেদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $30,000 থেকে $50,000। এই সামান্য বাজেটের ড্রোন দিয়েই আমেরিকা ও ইসরায়েলের কোটি কোটি ডলারের সম্পদ ছাই করে দিচ্ছে শিয়া ফৌজ। পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35 লাইটনিং II নিয়ে ধোঁয়াশা। ইরানের দাবি, তারা আমেরিকার এই অদৃশ্য প্রায় যুদ্ধ বিমানটিকেও ভূপাতিত করেছে। যদি এই দাবি সত্য হয়, তবে তা হবে সামরিক ইতিহাসের এক বিরল ঘটনা। কারণ যে বিমানকে রাডারে ধরা প্রায় অসম্ভব বলে প্রচার করা হতো, তা যদি ইরানের সাধারণ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়, তবে মার্কিন প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। ইরাক ও কুয়েতের আকাশেও মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে। একের পর এক F-15 ইগল এবং KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত হওয়ায় পেন্টাগন এখন দিশেহারা। গত কয়েক সপ্তাহে শুধুমাত্র যুদ্ধাস্ত্র হারানো বাবদ আমেরিকার লোকসানের অঙ্ক কয়েক হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $20,000 কোটি অতিরিক্ত বরাদ্দের আবেদন জানাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরান তাদের নিজের মাটিতেই দামি কম মানে ভালো নীতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাদের রয়েছে বিশাল এক মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান যতটা সুবিধাজনক অবস্থানে আছে, আমেরিকা ততটাই চাপে। কারণ প্রতিটি টমাহক ক্রুজ মিসাইল ছুড়তে আমেরিকার খরচ হচ্ছে প্রায় $30 লক্ষ, অথচ ইরানের ব্যালিস্টিক মিসাইলের খরচ তার 4 ভাগের 1 ভাগ মাত্র।